আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের যাপিত জীবনে দিন আসে, মাস আসে, বছর গত হয়, কালান্তরে অনেক কিছু চলে যায়। তবে সব দিন কি একরকম? সব মাস কি একরকম? এই জনপদের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং আচরণ থেকে উপলব্ধি করা যায় কোনো কোনো মাসকে তাঁরা বেশ গুরুত্ব দিয়ে থাকেন, যেমন রবিউল আউয়াল মাস। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা তাঁকে ভালোবাসি। প্রতিদিন আমরা তাঁকে নানাভাবে স্মরণ করি। তবে রবিউল আউয়াল মাস আসলে এই মাসকে কেন্দ্র করে আমাদের প্রিয় এই জনপদের মানুষ বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে থাকেন এবং ভালোবাসার প্রকাশ ঘটতে গিয়ে নানা আয়োজনও করে থাকেন। এখন বিবেচনার বিষয় হলো, আমাদের আয়োজন, আমাদের প্রকাশ, প্রচারণা সব কিছু কি শুদ্ধ হচ্ছে, না কোথাও ভুল থেকে যাচ্ছে? আসুন এসব বিষয়ে আমরা আজকে আলোচনা করি। শুরুতেই ডক্টর সাইফুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাইব রবিউল আউয়াল মাস প্রসঙ্গে এবং এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আমরা যেসব আচার অনুষ্ঠান করে থাকি সে সম্পর্কে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে এই মাসের গুরুত্ব অপরিসীম। অপরিসীম এই জন্য বললাম, যেহেতু এই মাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ জড়িত আছে এবং এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তার মধ্যে প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেটাকে আমরা আমাদের পরিচিত ভাষায় বলতে পারি মিলাদুন্নবী। মিলাদুন্নবী অর্থই হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ মানে জন্ম, মিলাদ হচ্ছে জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে মিলাদুন্নবী। তো এই যে মিলাদুন্নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের যে বছর জন্ম হয়েছে, এই বছরটাকে বলা হতো আমুল ফিল, হস্তি বর্ষ। তা হস্তি বাহিনী আব্রাহার নেতৃত্বে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে বছর এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো আব্রাহার ওই ধ্বংসের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়। এই জন্য এটাকে আমুল ফিল বলা হতো। ঐতিহাসিকভাবে প্রমাণিত হচ্ছে, সেটা যদি আমরা খ্রিস্টীয় হিসাব অনুযায়ী নির্ণয় করি, তাহলে 571 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। সেটা হচ্ছে সোমবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকভাবে সুনির্দিষ্ট বক্তব্য সাব্যস্ত হয়নি। মানে এমন কোনো সহিহ বা নির্ভরযোগ্য রিওয়ায়াত আসেনি যার মাধ্যমে কথা বলা যেতে পারে সুনির্দিষ্ট করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এত তারিখে হয়েছে। এখানে কয়েকটি অভিমত রয়েছে ঐতিহাসিকদের। কেউ 8 তারিখ বলেছেন, কেউ 9 তারিখ বলেছেন, কেউ 10 তারিখ বলেছেন, কেউ 12 তারিখ বলেছেন, কেউ ইবনে ইসহাক কোনো সনদ ছাড়াই 12 তারিখের কথা উল্লেখ করেছেন।
এবং এটাও মানে আমাদের এই বেশিরভাগ ঐতিহাসিকদের কাছে পরিচিত 12 রবিউল আউয়াল, সম্ভাবনার মধ্যে 12 তারিখটা আছে, 12 তারিখ রয়েছে এবং ধরে নেওয়া যায় 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, কোনো সন্দেহ নেই। যদি আমরা ধরে নিই, মানে যদিও আমরা বলেছি যে এই বিষয়ে ঐতিহাসিকভাবে বিতর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে এর চেয়েও গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য, মুসলিম উম্মার জন্য যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে যেই কাজের মাধ্যমে ইসলামের দাওয়াতকে সত্যিকার নতুন একটি মানে মোড় দেওয়া হয়েছে, নতুন একটি গতি দেওয়া হয়েছে, নতুন মাত্রায় গেছে। এবং নতুনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই মর্যাদা নিয়ে দাবি নিয়ে এসেছিলেন, সেই দাবিতে অধিষ্ঠিত হয়েছিলেন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করেছেন হিজরত করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 তারিখে মদিনার কাছে পৌঁছেছেন, যেখানে আমরা মসজিদে কুবা বর্তমানে রয়েছে। এই মসজিদে এটাকে বনি আমর ইবনে সালামা বলা হতো। বনি আমর ইবনে সালামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রবেশ করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করে থাকেন, ইয়াসরিব যেটাকে বলা হতো, ইয়াসরিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিলেন 12 তারিখে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে ব্যাপকভাবে ঐতিহাসিকদের স্বীকৃত বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ইবনে সিদা এবং ইবনে সাইয়্যিদিন নাস রাহিমাহুল্লাহ তাআলা এরা অনেকে বলেছেন যে এটা একেবারে মানে সহিহ বর্ণনার মাধ্যমে ঐতিহাসিকভাবে সাব্যস্ত হয়েছে। তৃতীয় যে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের জন্য এবং মুসলিম উম্মার জন্য খুবই বেদনাবিধুর, খুবই কষ্টের, মানে এই বেদনা যে এমন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, তখন আমরা যেভাবে মদিনাকে দেখলাম যে আলোকোজ্জ্বল হাস্যোজ্জ্বল অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়ে গেল, মা আকবাহা ইয়াউমিন, যে কতই না নিন্দিত একটি দিন যে আমাদের জীবনে, কতই না কষ্টের দিন আমাদের উপর আসলো, যে ওয়ামা আযলামা মিন, এই দিনের চেয়ে আর অন্ধকারের দিন আর ছিল না, পুরা মদিনা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। সেই দিবসটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। এবং এটা ঐতিহাসিকভাবে সমস্ত ঐতিহাসিকদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে 12 রবিউল আউয়াল। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সাথে সম্পৃক্ত রবিউল আউয়াল মাসের গুরুত্ব। তাহলে আপনার সূচনা বক্তব্যে জি আমরা একটি বিষয় বিশেষভাবে অবগত হলাম, সেটা হলো হিজরতের ঘটনা। হিজরতের ঘটনা। জি, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে বিশ্লেষণ করি এবং ইসলামের রাষ্ট্রের যে গোড়াপত্তনের কথা বলি, ইসলামী সভ্যতার আন্তর্জাতিক বিকাশের কথা বলি, তাহলে অবশ্যই আমাদের হিজরতের কথা বলতে হবে। তাহলে রবিউল আউয়াল মাসে এবং 12 রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা বড় তিনটি ঘটনা পেলাম: নবী ইসলামের জন্মের ঘটনা, হিজরতের ঘটনা এবং যেটা খুবই বেদনা বিদুর তার ইন্তেকালের ঘটনা। তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা যদি নবী সাল্লাল্লাহু ভালোবাসতে চাই, তার জীবনী জানতে হবে আমাদের। অবশ্যই তার জীবন চরিত, তিনি কি করেছেন, কিভাবে করেছেন, পদ্ধতি কি ছিল এবং আমাদের জন্য কি রেখে গেছেন, আমাদের কি করতে বলেছেন, এসব বিষয়ে আলোচনা আপনি কিভাবে করবেন, কি কোন পরম্পরায় যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং নবী সাল্লামের প্রতি উম্মতের যে হকগুলো রয়েছে, প্রথমে এই কথাগুলো আলোচনা করি। যেহেতু রবিউল আউয়াল মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত, উম্মতের হক, উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। ফরজ, প্রথমে ঈমান, যেটা ঈমান আনতে হবে। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনে, সে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ওই গভীরে যেতে পারবে না, যদিও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের জীবন দিয়ে দেয়, তার কোনো দাম নেই, কোনো মূল্য হবে না। যেই মূল্য হয়নি আবু লাহাবের, যে মূল্য হয়নি আবু তালেবের, মানে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এদের অন্তরের মধ্যে আমাদের অনেক ঈমানদার ব্যক্তির চেয়ে বেশি ছিল। ভালোবেসেছেন, লালন পালন করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে ঈমান যুক্ত হওয়া প্রথমেই অপরিহার্য। এক। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানের সাথে অবশ্যই ঈমানের একটি পার্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মানে স্তর কি হবে
বা এটার আপনি পর্যায় কেমন হবে, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা শুধুমাত্র মুখে বলে দিলাম আর ভালোবাসলাম, এইতেও কিন্তু ঈমানদার হতে পারবে না। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন, মানে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে দুনিয়ার সবার চেয়ে, সকল বস্তুর চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য আসলেন। শেয়ার করতে এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে আমি আনা উহিব্বুকা মিন কুল্লি শাই, যে আমি সব কিছু চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি। আও আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই, সব কিছু থেকে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। ইল্লা বিন নাফসি, শুধুমাত্র নিজের চেয়ে, মানে আমি নিজের চেয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সব কিছুর চেয়ে আমার, শুধু নিজের জীবন ছাড়া, শুধু নিজের জীবন ছাড়া, আমি নিজের জীবনের চেয়ে আর সব কিছুর ঊর্ধ্বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্য দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু লক্ষ্য করে বললেন, ইয়া ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, তুমি হয়তো মনে করেছো যে এতটুকু ভালোবাসার যে কথা বলেছো তুমি, যে সকল কিছুর চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো, এতেই তোমার ঈমানের পরিপূর্ণতা এসে গিয়েছে। না, যতক্ষণ পর্যন্ত নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এখান থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন যে আমার গ্যাপ রয়ে গিয়েছে, ভালোবাসা এখনো অপূর্ণতা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু মানে অপেক্ষা করলেন, অপেক্ষা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সত্যিকারভাবে সংশোধন করলেন, সংশোধন করে বললেন যে আল আন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা হাত্তা, মানে আমি এখন আপনাকে ভালোবাসতেছি হাত্তা মানে আহাব্বা মিন নাফসি, যে এমন যে আমি আপনাকে আমার নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি, জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল আন ইয়া উমরু, হে ওমর এখনই তুমি সত্যিকার প্রকৃত ঈমানদার হতে পেরেছো। থার্ড নম্বর যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস যদি প্রমাণিত হয় সেটাই হচ্ছে আমাদের কাছে অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার আর কোনো পদ্ধতি আমাদের কাছে নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদেরকে অনুসরণ করতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, যে যত রাসূলকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র তাদের অনুসরণ করার জন্য, আল্লাহর অনুমতি ক্রমে, অনুমোদনে তাদের অনুসরণ করার জন্য প্রেরণ করা হয়েছে। তো অনুসরণ কীভাবে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কীভাবে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা এবং কাজ যেগুলো আমাদের কাছে রেখে গিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে, কোনো কাজকে, কোনো কথাকে মানে ঠাট্টা বিদ্রূপ করেন, উপহাস করেন, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান হানি করলেন, অবমাননা করলেন, সে ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে যাবে, সে ঈমান থেকে বেরিয়ে যাবে। যদিও সে নিজেকে মনে করে থাকে যে অনেক বড় মুসলিম, এই মুসলিম হওয়ার কোনো দরকার নেই। আমরা বর্তমানে মুসলিমদের অবস্থা এমন হচ্ছে যে মুসলিমরা দুরুদ কে জিনিস সেটা জানি না। তার কারণ হচ্ছে দুরুদের আবরণে অথবা দুরুদের প্যাকেটে এমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জিনিসগুলোর সাথে দরুদের কোনো সম্পর্ক নেই। যেমন দরুদটাকে আড়াল করে দিয়েছে মিলাদুন্নবী নাম দিয়ে একটা ভিন্ন অনুষ্ঠান আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আপনি জানেন যে সমাজের যত্র যেখানে সেখানে মানে নদীর ঘাটে, তারপরে দোকান উদ্বোধন ইত্যাদি সবখানেই দেখতে পাবেন যে মিলাদুন্নবী অনুষ্ঠান। কিন্তু দরুদের যে প্রক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই প্রক্রিয়া থেকে আমাদেরকে শয়তান আস্তে করে মিলাদের প্যাকেট আমাদেরকে হাতে ধরিয়ে দিয়ে একটু জিলাফি অথবা একটু মিষ্টি অথবা একটা আমর্তি অথবা এটাকে বলা হয় একটু বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছে শয়তান লানতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল হক থেকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকৃত দলিল, সেই ভালোবাসা থেকে সরিয়ে নিয়ে গেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি না, একেবারেই তুচ্ছ, খুবই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, আপনি আশ্চর্য হবেন।
আপনি মসজিদের মধ্যে বসে আছেন, খতিব আলোচনা করতেছে, একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা একেবারে পরীক্ষিত বিষয়। এর কারণ হচ্ছে ছোট্ট শব্দ, এর যে মর্তবা কি, মর্যাদা কি, ফজিলত কি আমরা জানি না, জানেন না, সেটা জানেন না। মানে এর জন্য মানে একাধিক কিতাব লেখা হয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার উপর আলাদা কিতাব লিখেছেন, জালাউল আফহাম। এই বিষয়ে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ একটা সংকলন, হাদিসের সংকলন করেছেন আল কাউলুল বাদী নামে, আল কাউলুল বাদী এই নামে। সবটার মধ্যেই দরুদের যে ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই দরুদের ফজিলতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বলছিলাম যে কথাটুকু, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে যত বেশি, একটি শুধু ফজিলত বলি, যে যত বেশি দরুদ পাঠ করবে সেই ব্যক্তি তত বেশি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে অবস্থান নিতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান নিতে পারবে। এরপরের পয়েন্টটি, এই পয়েন্টটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য অন্তরের মধ্যে একেবারে ঐকান্তিক কামনা থাকতে হবে, একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কি দেখতে পারবো না? যেহেতু রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, এখন আমাদের আকাঙ্ক্ষা তো কোথায় যাবে? সেটা হচ্ছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারতাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন স্বপ্নে দেখতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি হচ্ছে এটা। তারপরে এরপরে পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন, যে জিনিসগুলো ভালোবেসেছেন, সেগুলোকে ভালোবাসতে হবে। এটা ভালোবাসার দলিল। শুধুমাত্র মুখে বলে দিলাম, অথচ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ভালোবাসলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে ভালোবাসলাম না, এর অর্থ হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মৌখিক দাবি করেছি, সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমার মধ্যে আসেনি। জি, রবিউল আউয়াল মাস উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আসল পথ কি সে বিষয়ে কথা বলছিলেন, আর অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানার ছিল। তো আপনি মূল কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসতে হলে তাকে জানতে হবে, তার জীবনীকে জানতে হবে, তার কথা এবং কাজকে মানতে হবে। তো সাধারণ মানুষ তো জনপদের, তারা আবেগে চলে, জ্ঞানভিত্তিক তো খুব চলার মতো যে আয়োজন সেটাও কম হয়। তো আমরা তো সারা বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমরা দরুদ পড়বো, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে তো আমরা একটু আবেগপ্রবণ হই, মনে করি আমাদের আরও বেশি কিছু করা দরকার। এ মাসে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, নবী চরিত্র সম্পর্কে আলোচনা হয়, অনেকে নবী রাসূলকে জীবনী নিয়ে তার মহান যে উদাহরণগুলো, আদর্শগুলো নিয়ে তারা সংকলন বের করে, পত্রপত্রিকা বের করে, এগুলো তো হতে পারে। হ্যাঁ, এবং যারা একটু কবি সাহিত্যিক, তারা রাসূলকে ভালোবেসে তারা নায়াতে রাসূল লেখেন, তারা কিছু গান করেন। তো কিছু আছে আপনার আকীদার বিষয়, কিছু আছে সাংস্কৃতিক বিষয়। তো সাংস্কৃতিক বিষয়গুলো আকীদা দিয়ে পরিশুদ্ধ হতে হবে। এই বিষয়ে যদি আপনি শেষে এক বাক্যে কিছু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সংস্কৃতির সাথে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কোনোভাবেই সংস্কৃতির মধ্যে তাওহীদ পরিপন্থী কোনো কিছু আসতে পারবে না, আকীদা বিরোধী কিছু আসতে পারবে না। দুই নম্বর হচ্ছে মানে আমাদের এই সংস্কৃতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিপরীত কোনো কাজ চলবে না। মানে এটাকে বলা হয় থাকে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়েছেন পথ, যেমন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু ভালোবেসেছেন, আমাদের চেয়ে আমরা সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছি বা ভালোবাসছি, এই দাবি করা যায় না। এই দাবি করার কোনো সুযোগ নেই। করলেই মিথ্যাবাদী হয়ে যাব আমরা। বাকি রয়ে গিয়েছে যে পয়েন্টটি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে আমাদের এই জনপদের মধ্যে কিছু আবেগ তাড়িত বিষয় আছে যেগুলোকে তারা ইবাদতের মানে নিয়ে গিয়েছে। সেটা হচ্ছে যেমন অপ্রয়োজনীয় জশ্নে জুলুস করা, অপ্রয়োজনীয় মিছিল বের করা, তারপরে মানে অনেক টাকা খরচ করে অপচয় করে মানে সেখানে অনেক কিছু আয়োজন করা, মিলাদুন্নবী নাম দিয়ে প্রত্যেকটা ঘরে 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 আয়োজন করা, এই যে কাজগুলো, এগুলোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো সম্পর্ক নেই। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী নিয়ে আলোচনা, এটা জীবনের প্রত্যেকটি পর্যায়ে অপরিহার্য একটি বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উৎস হচ্ছে ওই জায়গায় তার জীবনীকে সাহিত্যের মাধ্যমে প্রকাশ করা, গানের মাধ্যমে প্রকাশ করা। এগুলো যে কোনো ব্যক্তি যে কোথাও করতে পারবে, সেটা রবিউল আউয়াল মাসেও করতে পারবে, রবিউল আউয়ালের পরেও করতে পারবে, সর্বাবস্থায় করতে পারবে, যতক্ষণ পর্যন্ত সেটাকে ইবাদতের কোনো ফরম্যাট, ইবাদতের কোনো রূপ সেখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র মানে বৈধ আনুষ্ঠানিকতার মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হেদায়েতগুলো নিয়ে আলোচনা হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে আলোচনা হতে পারে। আজকে আপনি দেখেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা অনেক বলতেছেন,
জশ্নে জুলুস করতেছেন, ঈদ মিলাদুন্নবী করতেছেন, কিন্তু কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে তো কোনোদিন আলোচনা হয়নি, কোনোদিন আলোচনা। তার দৈহিক সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, মক্কা বিজয়ে তার যে উদারতা, ক্ষমার সৌন্দর্য, এবং যুদ্ধক্ষেত্রে তার যে সাহসিকতার সৌন্দর্য, তারপরে অভাব অনটনের সময়, খাদ্য সংকটনের সময় খাদ্য বন্টনের যে সৌন্দর্য, অপরকে অগ্রাধিকার দেওয়ার যে সৌন্দর্য, ত্যাগ তেতিকার যে সৌন্দর্য, শিশুদের ভালোবাসার যে সৌন্দর্য, দরিদ্রকে ভালোবাসার যে সৌন্দর্য, এগুলো নিয়ে আমাদের আলোচনা কমই। তার জীবনী নিয়ে আলোচনা হয় না, শুধুমাত্র তার জন্ম তারিখ নিয়ে আলোচনা হয়, অথবা তার জন্মের ঘটনা নিয়ে আলোচনা হয়, যেটা একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জীবনের মধ্যে শুধুমাত্র একদিনের বিষয়। আসলে অনেক কিছু জানার ছিল, আপনার থেকে শোনার ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা রবিউল আউয়াল মাস উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলছিলাম, তাকে ভালোবাসার প্রকৃত পথ সম্পর্কে বলছিলাম, তার জীবনের কিছু অংশ নিয়ে সামান্য কথা বলার চেষ্টা করছিলাম, দরুদ পাঠের ফজিলত সম্পর্কে আমরা কথা বলছিলাম, এবং আমরা এই কথাও বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ রেখে গেছেন মহান সাহাবীরা। তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। শুধু আবেগতাড়িত হয়ে, জ্ঞান থেকে দূরে অবস্থান করে, নিজের মর্জি মাফিক, প্রবৃত্তি মাফিক যদি আমরা কিছু করি, সেখানে ভুল থাকতে পারে। আসুন সে ভুল থেকে আমরা শুদ্ধ হই এবং নবীকে প্রকৃত অর্থে আমরা ভালোবাসি, তাকে অনুসরণ করি জ্ঞানে, আচরণে, উদাহরণে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।